ওয়েলকাম টু মাই চ্যানেল মেক ইউরসেলফ। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই ভিডিওতে আজকে আমরা ক্লাস 4 বাটারফ্লাই লেসন 5টা আমরা চলছিল, তো আজকে আমরা লেসন 5 মিটিং বারমিয়ে আজকে এটা করলেই শেষ হয়ে যাবে। এখানে পেজ নাম্বার 65 থেকে 66 অ্যাক্টিভিটি রয়েছে দুটো, 9 এ এবং 9 বি। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছে, এখানে 3টে রাইটিং রয়েছে, অর্থাৎ 3টে প্যারাগ্রাফ রয়েছে ছোটো ছোটো। তোমরা যারা চ্যানেল নতুন, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটি প্রেস করে দাও, আর তার সঙ্গে ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর এর আগের ভিডিও যদি পেতে চাও তাহলে আমার চ্যানেলের ভিতরে গিয়ে প্লে লিস্টে চলে যাবে, সেখানে ক্লাস 3 বাটারফ্লাই, ক্লাস 3 উইংস এবং ক্লাস 4 বাটারফ্লাইটা করে দেওয়া হয়েছে। চলো আজকে লেসন 5টা আজকে শেষ হবে। এখানে একটা রয়েছে ইটস রাইম টাইম, এটা ছন্দের সময়। কি ছন্দটা রয়েছে, একটা বাঘের ছবি রয়েছে, সে এটা মনে হচ্ছে লেখা আছে ACHO, আচ্ছু মানে হাঁচছে, অর্থাৎ হাঁচি, অর্থাৎ বাঘটা হাঁচি হাঁচি হচ্ছে, তো সেটা নিয়ে একটা ছোট্ট কবিতা রয়েছে, সেটা পড়বো আমরা। মিস্টার টাইগার অ্যান্ড হিজ নিজ, মিস্টার টাইগার অর্থাৎ বাঘ মহাশয় এবং তার হাঁচি। মিস্টার টাইগার সেড, সে বাঘ মহাশয় বলল, আই অ্যাম গোয়িং টু স্নিজ, আমি হাসতে চলেছি। সো হি পুট হিজ হেড ডাউন বিটুইন হিজ নিজ, তাই সে তার মাথাটা দুটো হাঁটুর নিচে, অর্থাৎ পায়ের হাঁটুর নিচে রাখলো মধ্যেখানে। তারপর কি হলো, হি ওপেন্ড হিজ মাউথ, তারপর সে তার মুখটা খুললো। অ্যান্ড আউট ইট ফ্লিউ, এবং এটা বের করলো এ জায়েন্ট সুপার লাউড, একটা ভয়ঙ্কর দৈত্যাকার বড় শব্দ, আছু, হাঁচির মতো আওয়াজটা বেরিয়ে আসলো। তো হলো, এটা বোঝা গেল, এটা সেরকম কিছু নয়, পড়বে তোমরা এগুলো। এবার এখানে হচ্ছে লেটস টক, টেল দি ক্লাস হাউ ট্রিজ হেল্প আস, ক্লাসের মধ্যে তুমি বলো যে কীভাবে তুমি যে আমাদের গাছ আমাদের সাহায্য করে সে সম্পর্কে বলতে হবে। তো সে সম্পর্কে আমি বেশ কিছু কথা লিখে রেখেছি, সেটা দেখে নাও। প্রথমে লিখেছি 4টে সেন্টেন্স লিখেছি, এখানে বেশি লিখিনি। ট্রিজ গিভ আস অক্সিজেন, গাছ আমাদের অক্সিজেন দেয়। আমি এটা কালারটা চেঞ্জ করে নিই, ঠিক আছে একটু। দে অলসো গিভ আস ফুড, ফ্রুটস, উড, ফ্লাওয়ার্স এটসেট্রা, তারা আমাদের খাবার, ফল, কাঠ এবং ফুল দিয়ে থাকে। ট্রিজ ব্রিং রেন, গাছ বৃষ্টি নিয়ে আসে। উই টেক রেস্ট আন্ডার দি ট্রি, আমরা গাছের নিচে আশ্রয় নিই বা বিশ্রাম নিই, ঠিক আছে। যখন বিশাল রোদ হয় বা গরমের সময়তে তখন আমরা বিশ্রাম নিই গাছের নিচে, কারণ ঠান্ডা লাগে খুব চরম। গাছের নিচে হলো প্রাকৃতিক এসি, ওই জন্য ঠান্ডা লাগে চরম, তো খুব আরাম হয় আমাদের গরমকালে যদি গাছের নিচে বসা হয়ে থাকে। তারপর 9 এতে রয়েছে, সাপোজ ইউর স্কুল হ্যাজ অ্যারেঞ্জ এ ট্যুর টু সুন্দরবন, ভাবো তোমার স্কুল একটা সুন্দরবনের ট্যুর করেছে, তো করবে। গিভেন বিলো আর দিস নেম অফ 5 আইটেমস, 5টা আইটেমের নাম দেওয়া রয়েছে, কী কী, ওয়াটার বোতল জলের বোতল, টর্চ লাইট মানে টর্চ যেটা বলা হয়, ম্যাপ হচ্ছে নকশা, আমব্রেলা মানে ছাতা, স্ন্যাক্স মানে হচ্ছে খাবার, যেটা স্ন্যাক্স খাবার হয়ে থাকে। ইউ ক্যান টেক এনি 3 অফ দিস, তুমি এর মধ্যে যে কোনো 3টে জিনিস নিয়ে যেতে পারবে তোমার সাথে। রাইট 5 সেন্টেন্স অন হুইচ 3 আইটেমস ইউ উইল ক্যারি উইথ ইউ অ্যান্ড হোয়াই, এবং এই সম্পর্কে তুমি 5টা সেন্টেন্স লেখো, যেখানে যে তুমি কেন কোন কোন 3টে তোমার পদার্থ বা কোন 3টে আইটেমস তুমি নিয়ে যাবে আর কেন নিয়ে যাবে, কী জন্য তোমার দরকার রয়েছে সেগুলো। তো সেই সম্পর্কে আমি 5টা সেন্টেন্স লিখেছি, দেখে নাও। এখানে আমি কী কী নিয়েছি, আই টেক ওয়াটার বোতল, ম্যাপ অ্যান্ড স্ন্যাক্স উইথ মি। এবার আমি আমার সঙ্গে কী রাখছি, যে ওয়াটার বোতল জলের বোতল, ঠিক আছে, জলটা দরকার, ম্যাপ মানে নকশা, অ্যান্ড স্ন্যাক্স অর্থাৎ সে খাবার কিছু আমার সাথে। এবার কী জন্য এগুলো রাখছি আমি বলে দিচ্ছি। ইন সুন্দরবন, সুন্দরবনে দি ওয়াটার ইজ সল্টি, অর্থাৎ জলটা হচ্ছে যে লবণাক্ত, সল্টি মানে হচ্ছে লবণাক্ত, অর্থাৎ ওখানে লবণাক্ত কী জন্য, কারণ কাশি তোমার হচ্ছে বঙ্গোপসাগর রয়েছে, বঙ্গোপসাগরের জলটা তোমার এদিকে সুন্দরবনে চলে আসে, তো যার জন্য আর সমুদ্রের জল সবসময় নোনা হয়ে থাকে, লবণাক্ত, ওই জন্য সুন্দরবনের জল বেশিরভাগই জলই লবণাক্ত, অর্থাৎ ওই যেগুলো নদীগুলো রয়েছে। সো আই নিড ফ্রেশ ওয়াটার উইথ মি ইন এ বোতল, তাই আমার দরকার হচ্ছে ফ্রেশ মানে কি, ফ্রেশ হচ্ছে মানে যেটা বলবো একদম বিশুদ্ধ বা মিষ্টি জল, যেটা সোজা কথায়, সেই মিষ্টি জল দরকার রয়েছে কী জন্য, খাবার জন্য আমার সঙ্গে, তাই আমি একটা বোতল রাখবো। দাস দি ওয়াটার বোতল ইজ নিডেড, তার জন্য আমার একটা জলের বোতল প্রয়োজন, ঠিক আছে। দ্য এরিয়া অফ সুন্দরবন ইজ সো মাচ বিগ, অর্থাৎ সেই সুন্দরবনের এলাকাটা ভীষণই বড় এবং সেখানে পুরোটা গাছে ভর্তি, পুরোটাই জঙ্গল এরিয়া, তো সেখানে ঘোরার জন্য তোমাকে একটা ম্যাপের প্রয়োজন হচ্ছে, না হলে তুমি ম্যাপ যদি না দেখো তুমি যে কোনো সময় হারিয়ে যাবে, তো সেই জন্য
সো আই নিড এ ম্যাপ ফর রোমিং দেওয়া, তাই আমার ধরুন ঘুরে বেড়ানোর জন্য আমাদেরকে, বা আমি যদি ঘুরে বেড়াই তার জন্য আমাকে একটা ম্যাপের প্রয়োজন রয়েছে। হয় কোনো ম্যাপ দরকার, না হলে তোমার ওখানে কোনো গাইডের দরকার রয়েছে, না হলে তুমি যে কোনো সময় হারিয়ে যাবে আর যে কোনো সময় বাঘের শিকার হয়ে যাবে। ঠিক আছে, বেশ, যাই হোক, আমার এখানে ম্যাপের দরকার রয়েছে সেখানে ঘোরার জন্য। হোয়েন উই আর রোমিং ইন দি ফরেস্ট, যখন আমরা সেই বনের মধ্যে ঘুরে বেড়াবো, অর্থাৎ বনের মধ্যে ঘুরতে গিয়েছি, তো ঘোরার সময় কী হবে, আমাদের খিদে লাগবে। দেন উই মাস্ট বি হাংরি, আমাদের অবশ্যই খিদে লাগবে বা আমরা অবশ্যই ক্ষুধার্ত হব। তার জন্য আমার কী দরকার, সো আই অলসো ক্যারি সাম স্ন্যাক্স উইথ মি, তাই আমি আমার সঙ্গে বেশ কিছু স্ন্যাক্সও নিয়ে যাব। তো বুঝতে পারলে কোন তিনটে বললাম, ওয়াটার বোতল, ম্যাপ আর স্ন্যাক্স, এই তিনটে দরকার আমাদের। তো দেখে নাও একবার ভালো করে। এবার 9 বিতে রয়েছে, ইন দ্য টেক্সট ইউ হ্যাভ লার্ন দ্যাট অ্যানিম্যালস আর নট আওয়ার এনিমিস। আমরা যে পাঠটা পড়লাম সেই পাঠে আমরা জানলাম যে প্রাণীরা আমাদের শত্রু নয়, আমরা শিখেছি। মেনি পিপল কিপ অ্যানিম্যালস অ্যাট পেট, অনেক মানুষজন কি এই প্রাণীদেরকে কী হিসাবে রাখে, পোষ্য প্রাণী হিসাবে রেখে দেয়। তো আমাদের কী করতে হবে, রাইট 5 সেন্টেন্স অন হাউ ইউ উড টেক কেয়ার অফ ইউর পেট অ্যানিম্যাল ইফ ইউ হ্যাড ওয়ান। যদি তোমার কোনো পেট অ্যানিম্যাল থাকে তো তাহলে তুমি তাদেরকে কীভাবে যত্ন করো সেই সম্পর্কে 5টা সেন্টেন্স লিখতে হবে। ইউ ক্যান ইউজ দি হিন্টস গিভেন বিলো, এই যে হিন্টস দেওয়া রয়েছে, হিন্টসগুলো ব্যবহার করতে পারো। কী কী রয়েছে, গিভ ফুড, খাবার দিতে হবে, প্রোটেক্ট দেম, তাদেরকে রক্ষা করতে হবে, নার্স দেম হোয়েন ইল অর হার্ট, তাদেরকে যত্ন করতে হবে যখন তাদের শরীর খারাপ হয়েছে বা কোনো আঘাত পেয়েছে থাকে। তো দেখানো এটা 5টা সেন্টেন্স আমি লিখেছি। প্রথমে বলতে হবে যে এখানে আমার যে প্রাণীটা আছে সেই বা পোষ্য ইয়েটা প্রাণীটা তার নামটা কি। তো আই হ্যাভ এ পেট ডগ নেমড বাঘা, আমার বাঘা নামে একটি কুকুর রয়েছে পোষ্য। এভরিডে আই গেভ হিম ফুড লাইক বিস্কুট, ব্রেড, মিট অর মিল্ক, আমি প্রতিদিন তাকে খাবার দিয়ে থাকি, যেমন কি কোন খাবারগুলো, বিস্কুট, রুটি, মাংস আর কোনো দিন দুধ। আই প্রোটেক্ট হিম ফ্রম স্ট্রিট ডগস ভেহিকেলস হোয়েন উই গো আউটসাইড, আমরা যখন হোয়েন উই গো আউটসাইড মানে আমরা যখন বাইরে যাই, অর্থাৎ বাড়ির বাইরে যাই, তখন আমি তাকে রক্ষা করি কাদের কাছ থেকে, এই যে রাস্তা কুকুরদের কাছ থেকে, কারণ তারা মারামারি লাগিয়ে দেবে এবং তাকে মেরে ফেলতে পারে, আর ভেহিকেলস অর্থাৎ গাড়ি থেকে। তো প্রোটেক্ট দিয়ে আমাদের সেই পয়েন্ট দিয়ে করে ফেললাম। হোয়েন বাঘা ইজ ইল অর গেট হার্ট, যখন বাঘার শরীর খারাপ হয় বা তার কোনো আঘাত পেয়ে থাকে, তো কী করি, আই ব্রিং মেডিসিন ফ্রম, আমি মেডিসিন নিয়ে আসি কোথা থেকে, ফ্রম অ্যানিমালস ডক্টর, অর্থাৎ যে পশুদের যে প্রাণীদের ডাক্তারগুলো থাকে না, তো সেখান থেকে আমি তার জন্য ওষুধ নিয়ে আসি। তো এগুলো দরকার রয়েছে তোমাদের বাড়ির পাশে যদি কোনো পোষ্য কুকুর থাকে বা যারা পোষ্য প্রাণী যেমন বেড়াল থাকে, তাদের অসুস্থ হলে আশেপাশে তোমরা খোঁজ রাখাবে, যে দেখবে পশু ডাক্তার রয়েছে, তাদেরকে খোঁজ দিলে তারা এসে তাদেরকে সুস্থ করে দিতে পারবে। এগুলো দরকার রয়েছে, এগুলো তোমাদের জানা দরকার। তারপর লেটস ওয়ার্ক টুগেদার, চলো এবার কাজ করি একসাথে। কী রয়েছে, দেয়ার আর মেনি ওয়াইল্ড অ্যানিম্যালস ইন ওয়েস্ট বেঙ্গল, আমাদের পশ্চিমবঙ্গে অনেক বন্য প্রাণী রয়েছে। পিকচার্স অফ সাম অফ দেম অ্যাপিয়ার্স হিয়ার, এর নিচে বেশ কিছু পিকচার দেওয়া রয়েছে, ছবি দেওয়া রয়েছে। ড্র এ পিকচার অফ এনি আদার ওয়াইল্ড অ্যানিম্যাল অ্যান্ড টেল ইউর ফ্রেন্ডস হোয়াই ইউ লাইক অর ডিসলাইক ইট, এবং এই 3টে ছবি ছাড়াও এখানে একটা ছবি তোমাদেরকে আঁকতে হবে কোনো বন্য প্রাণীর, তো সেটা এঁকে তোমাদের বন্ধুর মধ্যে দেখাতে বলেছে যে কেমন হবে সেটি। তো এটা, তো আমি তো এটা বলে দিচ্ছি এটা উত্তর কীভাবে করবে। এখানে একটা হরিণের ছবি রয়েছে, ডিয়ার, এটা হাতি, এলিফ্যান্ট আর একটা রয়্যাল বেঙ্গল টাইগার। ঠিক আছে, এবার তোমাদের বলেছে এই 3টে ছবি ছাড়া আর একটি বন্য প্রাণীর ছবি আঁকতে হবে। তো এটা তোমরা ডু ইট ইয়োর সেলফ, মানে হচ্ছে যে এটা তোমরা নিজেরা করে নাও, কারণ ছবিটা তো আমি এখানে একে দেখাতে পারবো না বা একে তোমার শেখাতে পারবো না। তোমরা নিজের মধ্যে ছবি আঁকবে এবং সেটাকে তোমরা বন্ধুদের মধ্যে দেখাবে। এটা 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 সবাই করা উচিত, কারণ ছবি আঁকাটা একটা পড়ার মধ্যে অঙ্গ। ঠিক আছে, তো একটা ছবি যেগুলো আঁকতে পারো, এখানে কোনো 3টে প্রাণী আছে, তার তাছাড়া যেগুলো রয়েছে বাকি যেগুলো, সেগুলো একটা কোনো সিংহের হতে পারে, তারপর কোনো সাপের হতে পারে, তা কুমিরও হতে পারে, তোমার যেটা খুশি তো সেটা একটা আঁকতে পারো। যাই হোক, ভিডিও যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিও, আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দাও।